আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মুরগির মাংস ভুনা করব ঝাল ঝাল করে, যে কারণে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক এক করে সবগুলোই দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। কলিজাটা বাকি আছে, তাহলে আমি এটা লাল লাল করে ভেজে নেব। আর আমি আর এক পাশে মশলাটা কষাই নেব। এখানে আমি মশলাটা আগে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ কুচি। আর এখানে মাংসটা ভেজে নিচ্ছি। এখানে আমি আদাটা দিয়ে দিলাম, আদাটা ব্লেন্ডার করে নিচ্ছি। এটা আমি হালকা লাল করে নিব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণটা একটু কম দিচ্ছি, পরে লাগলে দিব আবার। এখানে দিয়ে দিলাম মরিচ 2 চামচ দিলাম, আর একটু দিব, ঝাল ঝাল করবো, আর একটু দিলাম। মাংসগুলো উল্টাই নিব এক এক করে সবগুলো। এখানে দিয়েছি সব মশলাগুলো। এখানে আপনার গোলমরিচের গুঁড়ো, লং, তেজপাতা সবই। এটা আমার হাতে বানানো আলাদা একটা মশলা, যেটা আমি নিজে বানিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিব, কারণ আমার ছোটো বাচ্চা আছে তার জন্য। এখানে আমি 2টো আলু দিয়ে দিলাম। আমি এটা ভুনা করবো একটু, মরিচও দিচ্ছি কারণ তাকে এটা ধুয়ে দিব আলুটা। আমি আলুটা দিয়ে একটু ভালোভাবে কষাই নিব, সামান্য পানি দিব কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব, হালকা কষাবো মাংসটা এখানে মশলাটা ঢুকানোর জন্য। মাংস ভাজাও হয়ে গেছে সব। এখানে আমি মাংসগুলো আলুর সাথে হালকা একটু কষাবো যেন মশলাটা ভিতরে ঢুকে। এখন আমি কলজাটা একটু ভাজবো, কলজাটা একটু পরে দিব, কলজাটা অনেক ফুটতেছে। কলজাটা পরে দিলে ভাঙবে না। ভালোভাবে কষাই নেব, তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। মশলাটা কষানো শেষ, মাংসটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আর বেশি নাড়বো না, এখন ঢেকে দিব হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি উতলানোর জন্য। মশলা ঝোলটা উতলাই আসছে। সামান্য জিরার গুঁড়ো দিব, মানে সামান্য জিরা দিয়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম কম। আবার আমি একটু ঢেকে দিব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর সবসময় যে কথাটা বলি, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আমার রান্না শেষ, যে কারণে আমি এখানে আমার সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য ছিটিয়ে, হালকা নেড়ে নেব। পুরো মাখা মাখা ঝোল রাখছি। আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ঝাল ঝাল করে আপনারা কি মুরগির মাংস রান্না করে খান অবশ্যই বলে যাবেন। আমার রান্না করা শেষ, ফ্লাশ দিয়ে নিচ্ছি। আমার রান্না করা শেষ, মুরগির মাংস ঝাল ঝাল কষা ভুনা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।